এই জায়গায় 1.5 কোটি টাকা আছে, তাড়াতাড়ি ব্যাংকে জমা দিয়ে তারপর তোর যা কিনাকাটা লাগে সব আমি করে দেবো। আচ্ছা। আরে আরে এই 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 আমার ব্যাগ, আরে 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 কি, আরে আমার ব্যাগ, ব্যাগ তো নিমা, আমার ব্যাগ কিনে লোক, আমার ব্যাগ বেরো, আরে এতগুলা টাকা ব্যাগের ভিতরে আমি আর কি করি, আরে আমার সর্বনাশ করে আলাই দিচ্ছে তো নিমা, আমার ব্যাগ নিয়ে লোকে, আরে কই গেল ব্যাগ নিয়ে, আমার ব্যাগটা আমার খুঁজে পাইতেছি না, আমি কি করি? বাবা আমি তো জানি না, আমার মাথায় তো বালতি দিয়েছিল, কিন্তু কে দিল? আমাদের দুজনের মাথায় বালতি দিয়ে 1.5 কোটি টাকার ব্যাগটা কে নিয়ে গেল? বাবা এখন কি হবে, কোথায় খুঁজবো? পুলিশকে কল দিব নাকি আমরা খুঁজবো, কিছু তো বুঝতে পারতেছি না। আরে সর্বনাশ হয়ে গেছে গায়ে, এতগুলা টাকা আমি ব্যাংকে জমা দিব, আমার ব্যাগ গেল কই, আমি তো খুঁজে পাইতেছি না, গেল কই? বাবা তুমি কান্নাকাটি করো না, চলো আমরা একটু খুঁজে দেখি, এত বড় সর্বনাশটা আমাদের কি করলো, এখন কি হবে? আরে এটা তো আমিও বুঝতে পারছি না, টাকাগুলা কারা নিয়ে গেল? বাবা এইভাবে যদি আমরা সারাদিনও ব্যাগটা খুঁজি তাহলে ব্যাগটা পাবো না। চলো আমরা আগে থানায় যাই, থানায় যাই একটা জিডি করি বা রিপোর্ট করি, তাহলে হচ্ছে পুলিশ অফিসাররা আমাদের ব্যাগটা খুঁজে দিবে। চলো তো তাড়াতাড়ি যাই। না রে মা, পুলিশের কাছে যাও লাগবো না, আমি এই টাকাগুলো খুঁজে বাই করুম। ঠিক আছে বাবা, তাহলে তুমি একটা কাজ করো, আশেপাশে কারো জিজ্ঞেস করো যে কেউ এরকম টাকার ব্যাগ ট্যাগ নিয়ে দৌড়তেছি নাকি, মানে তুমি হচ্ছে টাকাটা খুঁজে বের করার চেষ্টা করো। আমি বাসায় যাই, বাসায় যে তোমার জানালে সবকিছু খুলে বলি, দেখি ও কিছু করতে পারে নাকি। তুমি যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখি কোনো জায়গায় পাই কিনা। আমার সর্বনাশ হয়ে গেছে, আমার এতগুলো টাকা আমি এখন কই পাই, কই যাই, আমি সর্বনাশ করে আলো দিচ্ছেন আমার। আরে দাঁড়াও, তুমি টাকা নিয়ে কই যেতেছো? কতগুলো টাকা? শোনো না, চলো এই যে এতগুলো টাকা, এই টাকাগুলো নিয়ে আমরা একটা বড় একটা বাড়ি দেই, একটা গাড়ি দেই, তারপর তুমি আর আমি সুখে শান্তিতে সংসার করব। চলো এই বাড়িটাকে ভেঙে আমরা একটা বড় একটা দালান বাড়ি বানাই। তনিমার কথা মতো তো কোনো কাজই করা যাবে না, তাছাড়া ওর বাপ তো ঠিকই বাইর করবো যে টাকা কই আছে, আমি তো পরে কোনো ঝামেলা করে যেতে পারি, তার চাইতে ভালো অন্য কিছু করি। এই তুমি কি ভাবতেছো? কিছু তো বলো, আমি যে এত সুন্দর একটা প্ল্যান করলাম, কিছু বলবা না? আরে না, তুমি কি পাগল হয়ে গেছো? এই টাকা দিয়ে যদি এখন বাড়ি গাড়ি করতে যাই তাহলে এইগুলা লোকজনের চোখে পড়বো, তারা নানান জনে নানান কথা বলবো, কিরে ওরা হঠাৎ করে এত টাকা পয়সা কই পাইলো, বাড়ি গাড়ি করে ফেলাইলো মুহূর্তের মধ্যেই। আচ্ছা মানুষজন দেখবে, তাহলে একটা কাজ করি, চলো আমরা দূরে কোথাও যাই, দূরে কোথাও যে একটা সুন্দর একটা বাড়ি করি, একটা গাড়ি করি, তারপরে আমরা ওই জায়গায় যাই সংসার করবো, এখানে আর আসবো না। এটা করলে ভালো হয় না? চলো। না, তুমি যা বলতেছো সেগুলো সবই ঠিক আছে মানলাম, কিন্তু এখন তো এগুলা করা যাবে না। এর চাইতে ভালো যদি ব্যাংকে টাকাগুলো রাখি, মাসে মাসে মনে করো সুদের টাকা পাবো, ওই সুদের টাকা দিয়ে আমরা সুন্দর মতো চলতে পারো, তারপরে কিছুদিন গেলেই না হয় ওই টাকা দিয়ে অন্য কিছু করে ফেলামু। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করো, তুমি যে ব্যাংকে রেখে আসো, তারপর রাতে আমরা বসে একটা প্ল্যান করবো না যে কিভাবে কি করলে ভালো হয়। যাও যাও, রাতে যাও। আর শুনো, তুমি কোনো চিন্তা করো না, তোমার একটা সুন্দর দেখে গলার স্বর্ণের চেন বানাই দিবানি। ও আচ্ছা, আমাকে স্বর্ণের চেন বানাই দিবা? তুমি আমাকে এত ভালোবাসো? ঠিক আছে, স্বর্ণের চেন যেহেতু বানাই দিবা, আমাকে একটা বেনি চেন বানাই দিও, একদম মোটা করে, আমি পরে ঘুরবো, আর মানুষজন বলবে যে তোর চেনটা কত সুন্দর। ভালো হবে না? এখন যে ব্যাংকে যাই, টাকাগুলো ব্যাংকে রেখে আসি, ঘরে এতগুলো টাকা রাখুন, ছাই ঝামেলা আছে বুঝো নাই, চোর ডাকাতের ভয়। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে যাও, আর দেরি করো না। ঠিক আছে, তাহলে আমি যাই এখন। আচ্ছা ঠিক আছে, যাও, আর স্বর্ণের চেনটা কিন্তু বানাই নিয়ে এসো। অবশ্যই, কোনো চিন্তা করো না। আমি যাই, ঘরে যাই। আরে তনিমা, তুমি কি আমার এতটাই বোকা ভাবছো? এই এতগুলো টাকা আমি হাতে পেয়ে এখান থেকে আমি তোমারে ভাগ দিতে যাবো? কখনোই না। আমি তো এই টাকা নিয়ে দেশের বাইরে চলে যাবো, তারপর ওইখানে ব্যবসা বাণিজ্য করুন। আর টাকা থাকলে কি তোমার মতো বইয়ের অভাব পড়তে যাবো? কখনো না। আচ্ছা দেখি তো ব্যাগের টাকা ঠিক আছে। বাহ, টাকা তো সব ঠিকঠাক আছে। এখন এই টাকা নিয়ে এইখান থেকে আমি চম্পট। কিরে মা, তুই মন খারাপ করে এনে বয়ে রেছিস, কি হয়েছে তো? হ্যাঁ বা, আমার তো অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমার জামাই তো 3 দিন ধরে বাড়িতে আসে না। ওই কইছে যে ও নাকি দুবাই গেছে গা, আমার আর বন্টন করতে মানা করছে। দুবাই গেছে মানে? তোর জামাই এত টাকা পয়সা পাইলো কখন যে দুবাই চলে গেল? বা, তুমি আমার মাফ করে দিও, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। সেই অন্যায়ের মাসুলি বোনায় আমার এখন দেওয়া লাগতেছে। ওই দিন যে তোমার টাকা চুরি হয়ে গেল না, ওইটা আসলে
আমি আর তোমার জামাই মিলেই করছিলাম। ওই আমারে কইছিল যে আমার দূরে কোথাও নিয়া একটা বাড়ি করব, একটা গাড়ি করব, আমি আর ওই একটু সুখে শান্তিতে থাকবো, এই ভাঙ্গা বাড়িতে আর থাকা লাগবো না। কিন্তু ও তো আমার কথা দেওয়ার কথা রাখে নাই, সব টাকা পয়সা নিয়ে ডুবাই গেছে গা। এখন তারা আমার বন্টন দিতে মানা করতেছে। আমি কি করবো আব্বা কও, তুমি আমার মাফ করে দিও। মাফ করে দিব মানে? তুই আমার নিজের মেয়ে, তুই আমার নিজের বুকে ছুরি মারলি। আরে আমি মইরা গেলে তুই বাড়ি ঘর তো সব তগই আসিল, খামা খাতুরা এই কামটা করবার গেলি কে লিগে? বাবা ওই আসলে আমার মাথা নষ্ট করে ফেলাইছিল, আমার এই সেই বুঝায়া তোমার থেকে এই টাকাগুলো চুরি করাইছে। তুমি কিছু একটা করো, আমি এখন কি করবো গো? মানে সর্বনাশ যাও, এবার তো হয়েই গেছে গা, চিন্তা করে কি লাভ? কিন্তু বাবা তুমি আমার একটা কথা কও তো, তুমি সেদিন পুলিশের কাছে যাও নাই কেন? আরে মা, থানায় আমি কিভাবে যাবো? আসলে হয়েছে কি, এই টাকাগুলো তো কালো টাকা। এই দুনিয়ায় যত ঘুষ খাইছি বা দুর্নীতি করছি, সব টাকাগুলো আমি ওই জায়গায় জমে রাখছিলাম। এই জন্য মা আমি ওই থানায় যেতে পারিনি। মারে যা সর্বনাশ, যা একটা তো হয়েই গেছে গা, জামাই অবিদার কাছে আর আইব না। চল এই বাড়িতে থাইকে আর কি করবি, চল আমার বাড়িতে চল।